সবাই অন্ধকার কবরে যেতে হবে, আপনি আমি কেউ থাকবো না, থাকবেন একমাত্র আল্লাহ। বন্ধুরে আমি আপনাদেরকে বলি, মা বাবাদের জন্য করবেন, মাকে ভালোবাসবেন। যে দোকানের মা পেটের ভিতরে বান্দারে করেছিলাম, ওই বান্দা ওই মাকে তুমি পেটের ভিতরে রাখতে পারছো না, চোখের পানি ছেড়ে কাঁদছে, কিন্তু পয়সা পেলে কাউকে পড়ে নাই, কাউকে পড়ে নাই। বন্ধুরে ওই মা পেটের মধ্যে হাত দিয়ে বসে যায়। বন্ধুরে ওই মাকে তুমি কষ্ট দিয়েছ জন্মকালী। বন্ধুরে প্রসব জন্মের সময় মা জমি এমন কষ্ট হয়েছে, মাকে বলে কিছু শুনে রাখো, আমি মনে হয় আর পারবো না, আমাকে মাফ করে দিও। বন্ধুরে ওই মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়, ও পানির স্বামী, অনেক দিন পর্যন্ত তোমার সংসার করলাম, যদি কোনো বন্ধুকি হয় তাহলে মাফ করে দিও। মা ওই মা ওই মা কান্দে আর বলে, বেটা আমি আর সহ্য করতে পারবো না রে আল্লাহর গোলাম, আমাকে একটা ধারালো ছুরি দাও, ওই ছুরিটা আমি পেট আনতে দিব, এর থেকে বাচ্চারা বাহির করবো। বন্ধুরি এত কষ্ট ওই মা জন্য করেছে, শুধু তাই না, আবার 2 বছর পর্যন্ত দুধ পান করে মাকে কষ্টই করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, সর্বপ্রথম আমি খেদমত করব কার? নবীজি বলেন, তোমার মা। 2 নম্বর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া